আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ফেসবুক কমিউনিটি গাইডলাইন। ফেসবুক কমিউনিটি গাইডলাইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি ফেসবুক পেজ অথবা ফেসবুকে কাজ করতে চাই, অবশ্যই কমিউনিটি গাইডলাইন মানা বাধ্যতামূলক। এসব যদি আমরা না মানি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো খুব শীঘ্রই হারিয়ে যাবে। তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি গাইডগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা জানি স্টেপ বাই স্টেপ আমরা কমিউনিটি গাইডলাইনগুলো সব বিষয়গুলো আলোচনা করি এবং সব বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি, এবং এসব মেনে যদি আমরা কমিউনিটি গাইডলাইন যদি আমরা মেনে কাজ করতে পারি সোশ্যাল মিডিয়াতে, তাহলে অবশ্যই আমরা সফলতা একদিন আসবে। আর যদি আমরা কমিউনিটি গাইডলাইনগুলো না মেনে কাজ করি, তাহলে অবশ্যই তো খুব শীঘ্রই আমরা ফেসবুক থেকে হারিয়ে যাব। তাহলে অবশ্যই কমিউনিটি গাইডলাইনগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে চলুন, দেরি কেন, তাহলে চলুন আজকে আমরা কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানি কি কি আছে কমিউনিটি গাইডলাইনগুলো। আমি আছি আপনাদের সাথে ফারহানুদ্দিন রাফিক। আপনারা দেখছেন এফআর সোশ্যাল মিডিয়া সলিউশন। কমিউনিটি গাইডলাইন প্রথম হলো যে আমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করি, মিউজিক ব্যবহার করি, ফটো ব্যবহার করি। অন্যের ভিডিও আমরা নিজের আইডিতে ইউজ করতে পারবো না, অন্যের মিউজিক ইউজ করতে পারবো না, অন্যের ছবি ইউজ করতে পারবো না। কিন্তু ভিডিওর ক্ষেত্রে তো কি, অন্যের পারমিশন দিলে অবশ্যই ভিডিওটা ইউজ করা যায়, কিন্তু এটা ইউজ না করাই ভালো। অন্যের ভিডিও ইউজ না করাটাই সবচেয়ে ভালো। 2 নম্বর হলো আত্মহত্যা। অনেক মানুষ আত্মহত্যা করে, অনেকভাবে আত্মহত্যা করে। এসব ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না। রক্তপাতের ছবি আপলোড করা যাবে না। তারপরে হচ্ছে আত্মহত্যা, হুমকি, অনেক মানুষের হুমকি দেওয়া, এসবও বলা যাবে না। তারপরে হচ্ছে কমেন্ট, অনেক মানুষের ভিডিওতে আসা ছবিতে কমেন্ট করে, বাজে কমেন্ট করে, এই করব সেই করব। আসলে নেগেটিভ যে কমেন্টগুলো আছে, সে কমেন্টগুলোর কারণে কিন্তু ভায়োলেশন আসে। আসলে আমরা এই সবগুলো থেকে এড়িয়ে থাকবো। তারপরে আগুন, অনেক জায়গায় আগুন লেগে যায়, এসব আগুনের ফুটেজ, ছবি, এগুলো আসলে ব্যবহার করা যাবে না। তারপর হলো অস্ত্র, মাদক, চোরাচালান, বেচা কেনা করা, এসবও আপনার করা যাবে না, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে না। ধর্ম, বর্ণ, লিঙ্গ, অন্য জাতিকে ছোট করা, এসবও সোশ্যাল মিডিয়াতে কোনো বিষয় আলোচনা সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না। আরেকটা বিষয় দিয়ে আমরা খুব গুরুত্বপূর্ণ, আসলে এগুলো আমরা আবেগের ঠেলা আমরা এগুলো আসলে কাজগুলো করে ফেলি। এটা আমাদের বেবি উইথাউট ড্যাশ। আমরা যদি বেবির যে ড্যাশহীন জন পোশাক, আমরা ছোট বাচ্চাদের আসলে বেশি সময় তাদের পোশাক পরা থাকে না, এসব আসলে বাচ্চাদের এসব পোশাক পরা থাকে না, পিকগুলো আসলে আমরা ফেসবুকে আপলোড করে দেই, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি, ভিডিও শেয়ার করে ফেলি। আসলে এটা সবচেয়ে মারাত্মক প্রবলেম। আসলে আমরা বেবির ছবি থেকে এড়িয়ে থাকবো, বেবি উইথাউট আর ড্রেস থেকে আমরা এগিয়ে থাকবো। অবশ্যই ড্রেস হলে সমস্যা হয় না, কিন্তু যদি ড্রেসহীন থাকে তাহলে আমরা এইসব ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব না। তারপরে হচ্ছে ভুয়া অ্যাকাউন্ট। আমরা অন্যের অ্যাকাউন্ট, অন্যের নাম, অন্যের ছবি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলে নিজে আমরা চালাচ্ছি, অন্যের ভিডিও কপি করে। আসলে এগুলো যদি ফেসবুক ধরতে পারে, অবশ্যই আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তাহলে অবশ্যই নিজের একটা অ্যাকাউন্ট খুলে নেওয়াটাই সবচেয়ে ভালো। তারপরে যে বিষয়টা হলো পাখি। পাখি একটা ধরনের পাখি একটা খাঁচার মধ্যে আছে। এই খাঁচা আমরা চারিদিকে ছবি করে বা ভিডিও করে বা ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। আসলে এগুলো করা যাবে না। পাখিগুলো সবসময় অনুমুক্ত থাকা উচিত। আমরা খাঁচার ভিতরে যখন রাখি তাহলে আবদ্ধ থাকে, তাহলে এগুলো আসলে আবদ্ধ করার জিনিস না। এগুলো হচ্ছে প্রকৃতির মাঝে উড়ে বেড়াবে, এটাই তাদের সৌন্দর্য। যখন আমরা খাঁচার মধ্যে বেঁধে রাখি, তাহলে আসলে এটা খুব একটা বড় ধরনের অন্যায়। আসলে আমরা এগুলো ভুলগুলো করবো না, কাছের ভিতরে আবদ্ধ রেখে কোনো পাখি সোশ্যাল মিডিয়াতে ফটো বা ভিডিও আপলোড করবো না। অবশ্যই এসব মেনে যদি কাজ করতে পারেন, তাহলে আপনারা একদিন সফলতা হতে পারবেন। আশা করি এসব বিষয়গুলো মেনে কাজ করবেন, তাহলে অতি শীঘ্রই আপনাদের সফলতা আসবে। কোনো ধরনের প্রবলেম আসলে পড়তে হবে না। ফেসবুক গাইডলাইনগুলো মানা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে দেখেতেন, অবশ্যই
ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।